হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করব। সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। দিয়ে দিলাম আমি তেল, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, পাতা, দিয়ে দিব পেঁয়াজগুলোকে আমি ভেজে লাল করে নেব। পেঁয়াজটাকে অনবরত নাড়তে হবে, একদম ব্রেস্তা কালার করতে হবে। হ্যালো গাইস, পেঁয়াজটা ব্রেস্তা কালার হয়ে আসছে, এখন আমি ঢেলে দিব। হ্যালো, এক একজন এক এক রকম প্রসেসিংয়ে রান্না করে। সো আমি দিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, এগুলো কাঁচামরিচ, এগুলো দিয়ে ব্লেন্ডার করেছি। কিছু 4-5টা সরিষা দিয়ে একদম ব্লেন্ডার করে একটা পেস্ট করে, পেস্টটা এখন এখানে ঢেলে দিয়ে নাড়াচাড়া করছি। পরে দেব হলুদ গুঁড়ো, দিব মরিচের গুঁড়ো, দিব ধনিয়া গুঁড়ো, পরে দিব স্বাদ মতো লবণ, পরে দিব জিরের গুঁড়ো। উপকরণ দিয়ে আমি এখন নাড়াচাড়া করছি। মশলাগুলো নেড়ে চেড়ে তেল উপরে চলে আসছে, কষাতে কষাতে তেলটা উপরে চলে আসছে। আমি দিয়ে দিব নারকেলের দুধ, এখানে দিয়ে দেবো একটু ঘি। তো চিংড়ি মাছের মালাইকারি হইতে সময় লাগে না, তো এখন আমি দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। পরে এখানে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা আস্তা। যে গাইস, আমার চিংড়ি মাছের মালাইকারি, যদিও আমি ভিডিও এডিট করতে পারি না, সো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আর এইভাবে রান্না করে খেয়ে ট্রাই করবেন, দেখবেন অনেক টেস্টি একটা খাবার।